আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম। আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই হয়তো জেনে থাকবেন অনলাইন বা ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা যায়, আউটসোর্সিং করা যায়। আসলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যেটা বলেন না কেন, সেটা বিস্তৃত একটা ব্যাপার। বাট ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন, অর্থাৎ ইউটিউব হচ্ছে গুগলের একটি অঙ্গ সংগঠন বলতে পারেন। কারণ ইউটিউবের মাধ্যমে ভিডিওতে অ্যাড শো করে এরা বিজ্ঞাপন করে থাকে। এই বিজ্ঞাপন আপনার ভিডিওর মাধ্যমে করে থাকবে, এই জন্য আপনাকে ইউটিউবের মাধ্যমে গুগল আপনাকে টাকা দেবে। এখন সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কয়েকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদমই সহজ। অনেকে ভাবেন যে ইউটিউব থেকে টাকা ইনকাম করব, কিভাবে ইনকাম করব, সেটা হয়তো অনেক ক্রিটিক্যাল মনে হয়। আসলে ক্রিটিক্যাল কিছু না, আপনি স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ করতে পারলে অবশ্যই আপনিও এই কাজটি করতে পারবেন। প্রথমে তো যে কাজটি করতে হবে, আপনাকে আপনাকে একটি জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেল অ্যাকাউন্ট আমি মনে করি সবার জন্য আছে, হ্যাঁ। আর সাপোজ আমার জিমেল অ্যাকাউন্ট এখানে কিছু দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পর জাস্ট আমার জিমেল অ্যাকাউন্টটাতে লগ ইন করলাম। জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পর আমি ইউটিউবে যাব। ইউটিউব.com, যাই হোক। তারপর আমি এখানে সাইন ইন, এখানে আপনাদের সাইন আপ বা সাইন ইন এরকম কিছু লেখা থাকবে, আপনি সাইন ইন করবেন। আমি সাইন ইন করে নিয়েছি। যাই হোক, সাইন ইন করার পর যে কাজটি করতে হবে, আপনাকে এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ। এই আইকনটাতে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ক্রিয়েট স্টুডিও অথবা এখানে একটা গিয়ার আইকন দেখা যাচ্ছে, হ্যাঁ। ইউটিউব সেটিং আর কি, এখানে আপনি ক্লিক করুন। অর্থাৎ আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, যে চ্যানেলের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলো প্রকাশ করবেন। সেজন্য আপনাকে একটি চ্যানেল ক্রিয়েট করতে হবে। আরেকটি কথা বলে রাখছি, আর আপনাকে গুগল টাকা দিবে ইউটিউবের মাধ্যমে, আর আপনার অ্যাকাউন্ট থাকতে হবে গুগল অ্যাডসেন্সে, হ্যাঁ। গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের হোম পেজ। আমি এটাও পরে দেখাবো কিভাবে এটাতে আপনি সাইন ইন করবেন বা সাইন আপ করবেন, সেটাও দেখাবো। জাস্ট এটা আমি দেখে নিচ্ছি। আপনার এই অ্যাকাউন্টটাও থাকতে হবে, এটা মাস্ট থাকতে হবে, কারণ গুগল আপনাকে যে টাকাটা দিবে, অর্থাৎ আপনার হচ্ছে আপনার পকেটে টাকা আছে, বাট সেই টাকাটা জমানোর জন্য অবশ্যই আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এটা মনে করেন গুগলের একটা ব্যাংক অ্যাকাউন্ট। যাই হোক, আপনি ইউটিউবের আমরা ইউটিউবে চলে আসি। ইউটিউবে আপনি এই গিয়ার আইকনটাতে ক্লিক করবেন। তারপর আপনি কিছু সময় ওয়েট করুন, কারণ আমার নেটটা স্লো কাজ করছে, এই জন্য অনেকটাই স্লো হচ্ছে। হ্যাঁ, এটা করার পর আপনার এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখানে খেয়াল করেন, এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এইদিকে দেখাচ্ছে আপনার ক্রিয়েট এ চ্যানেল অ্যান্ড অ্যাডভান্স। আচ্ছা, যাই হোক, আপনি এখান থেকেও একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, অথবা নিচের দিকে খেয়াল করেন, এখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে আপনি ক্লিক করবেন। কারণ হচ্ছে আপনার কোনো চ্যানেল নেই, সেক্ষেত্রে আপনাকে নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে আমার ইউজার নেমটা ইস্যু করছে, আমি এখানে সেটা ডিলিট করে আমি যে নামটা সিলেক্ট করছি আমি সেটা এখানে লিখে দেব। অর্থাৎ আপনার চ্যানেলের নামটা লিখবেন। আমি আমার একটি ইসলামিক চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি, জাগো মুসলিম। তো আমি ফার্স্ট নেমটা দেব জাগো, লাস্ট নেম হবে মুসলিম। সো আপনি এইভাবে সাজিয়ে নেবেন। দেন ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, দেখুন আপনার একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে আপনার চ্যানেলের ড্যাশবোর্ড। এখানে আপনার একটা পিকচার সেট করতে পারবেন এইখানটাতে, এবং আপনার এই অ্যাড চ্যানেল আর্ট, এখানেও আপনি একটা পিকচার সেট করতে পারেন। এখান থেকেও করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। আচ্ছা, যাই হোক, আমরা তারপরে চলে যাব। আবার এখানে আমরা গিয়ার আইকনটাতে ক্লিক করি। দেখুন এখান থেকেও আপনি কিন্তু আপনার যে কাস্টমাইজটা সেটা আপনি করে নিতে পারেন, এটা অন করে দিবেন, তারপর সেভ করবেন। অবশ্যই কাস্টমাইজের কাজটা ভিন্ন, সেটা আপনি পরে করে নিতে পারেন, জাস্ট এটা আমি দেখাচ্ছি না। আবার আমি এখানে যাব। টোটালি কাজ হচ্ছে আপনার এখান থেকে। এখানে এখন হচ্ছে ক্রিয়েট স্টুডিও। ক্রিয়েট স্টুডিওতে আপনি যাওয়ার পর এরকম একটি পেজ শো করবে। এখন দেখেন জাগো মুসলিম, এটা হচ্ছে আপনার চ্যানেল, এর নিচের দিকে লেখা আছে ভিউ চ্যানেল। আর দেখেন এখানে কোনো লোগো নেই, আপনি লোগোগুলো সেট করে নেবেন এগুলো। তারপর আমি আমার চ্যানেলে যাই। এই দেখুন এই চ্যানেল, এই লেখাটাতে আপনি ক্রিয়েট স্টুডিও থেকে
এখান থেকে ক্রিয়েট স্টুডিওতে যাবেন, দেন আপনি চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর দেখুন এখানে আপনার আছে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, এখানে জাগো মুসলিম, নিচের দিকে লেখা আছে ভেরিফাইড, অর্থাৎ আপনাকে এখানে ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার জন্য আপনারা ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পর দেখেন আমি বাংলাদেশ থেকে যেহেতু করছি, এখানে বাংলাদেশ অটোমেটিকলি সিলেক্ট করা আছে। এখন একটি মেসেজ বা ফোন কল আসবে, সেজন্য একটা নাম্বার এখানে সেট করতে হবে। তো আমি নাম্বারটি চাচ্ছি টেক্সটের মাধ্যমে একটি কোড আসবে। তো আমি এখানে টেক্সটটা সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে দেখেন একটি বার দিয়ে রেখেছে, এখানে আমি আমার ফোন নাম্বারটি সেট করে রেখে। আবার আপনারা এই নাম্বারটি দেখে কেউ কোনো ঘাবড়ে যান না, কারণ এটা জাস্ট ফর এক্সাম্পল, জাস্ট এরকমভাবে দিতে হবে। সো আপনার নিজের ব্যক্তিগত নাম্বার যেটা, সেটা আপনি দিন। তো আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি 01834950338, সাপোজ এরকম আমি একটা নাম্বার দিলাম। দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন 6 ডিজিটের একটি কোড আসবে। তো এখানে আমার ফোনে অলরেডি চলে আসছে। তো কোডটি হচ্ছে 298785, দেন সাবমিট, অর্থাৎ আমার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেল। হ্যাঁ, এখানে কন্টিনিউ। এখন দেখেন এখানে ভেরিফাই লেখা ছিল, এখন হয়ে গেছে ভেরিফাইড, অর্থাৎ আমার ভেরিফাইড হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে আপনাকে, ইনকাম যেহেতু করবেন অবশ্যই মনিটাইজেশন অন করতে হবে। এই দেখেন এইখানে লেখা আছে মনিটাইজেশন, এবং এখানে লেখা আছে, দেখেন এইদিকে লেখা আছে এনাবল্ড, বাট এটা কিন্তু এনাবল্ড লেখা নেই, ইলিজেবল লেখা আছে, এটা আপনাকে এনাবল করতে হবে। তো এনাবল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনার কান্ট্রিটাকে চেঞ্জ করে নিতে হবে। তো কান্ট্রিটা চেঞ্জ করবেন কিভাবে, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে মনিটাইজেশন অন হবে না। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন না, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এটার অনুমোদন দেওয়া হয়নি। সো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চ্যানেলেই তো আছেন, হ্যাঁ, এখান থেকে অ্যাডভান্স, এটা খেয়াল করেন, এখানে অ্যাডভান্স লেখাটা আছে, এখানে ক্লিক করবেন। এখানে একটু অনেকের ঘাপলা লেগে যায়, এটা আপনারা একটু খেয়াল করবেন। দেখেন এদিকে কিন্তু আপনার আছে বাংলাদেশ, হ্যাঁ, নর্মালি এখান থেকে আপনারা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ইন্ডিয়া। হ্যাঁ, আপনি পাশাপাশি কান্ট্রি দেন, আপনি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, যেটা ইচ্ছে দিতে পারেন। তারপর আপনার চ্যানেলটা হচ্ছে জাগো মুসলিম, অর্থাৎ ইসলামিক একটা বিষয়, আপনি চ্যানেল কিওয়ার্ড দিতে পারেন, ইসলামিক চ্যানেল, তারপর ওয়াজ, হামদ, এরকম অনেক কিছু দিয়ে দিতে পারেন। সো আমি আর কিছু দিলাম না, পরে সেট করে নেব। দেন আপনাকে আর কোনো কাজ করতে হবে না, জাস্ট এখানে কান্ট্রিটা সিলেক্ট করে আপনি নিচের দিকে সেভ। এইদিকে অনেক অপশন আছে, আপনার ওয়েবসাইট এগুলো অ্যাড করতে চাইলে করতে পারেন, বাট আমি মনে করি দরকার নেই। জাস্ট এখানে সেভ করে দিবেন, অর্থাৎ আপনি কান্ট্রিটা চেঞ্জ করবেন। দেন আমি, হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি আবার আমার চ্যানেলে চলে যাই, এই চ্যানেলটাতে আপনি আবার ক্লিক করেন। হ্যাঁ, চ্যানেলটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ইলিজেবল লেখাটা ছিল ইনএলিজেবল, এখন হচ্ছে ইলিজেবল, অ্যান্ড এখানে লেখা আছে এনাবল। হ্যাঁ, এই এনাবল লেখাটাতে আপনি ক্লিক করবেন, এই অপশনটা কিন্তু এখন চলে আসছে। হ্যাঁ, এনাবল লেখাটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, এখানে আপনি গেট স্টার্টেড। হ্যাঁ, এখন দেখেন এটাকে আপনাকে অবশ্যই ওপেন করতে হবে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, এগুলো আপনারা প্রয়োজনে পড়ে নিতে পারেন। জাস্ট এরকম কিছু লেখা আছে যে কিভাবে আপনার অ্যাডগুলো শো করবে জিমেল, গুগল অ্যাকাউন্টে, এরকম। আর এদিকে দেখেন বক্সগুলোতে আপনি সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেন, জাস্ট কিভাবে কাজ করতে হয় সেটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ, টিক চিহ্ন দেওয়ার পর আপনি আই অ্যাকসেপ্ট। একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেটাকে এনাবল করতে হয়, মনিটাইজেশন অন করতে হয়, সেগুলো আমি করছি। হ্যাঁ, সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এখন এখানে সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করলাম।
এই স্টেপ বাই স্টেপ এই কাজগুলো আপনাকে করতে হবে। হ্যাঁ, এখন দেখুন আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিয়ে আসছে। হ্যাঁ, আপনার এখানে নিয়ে নাও আসতে পারে। আমি এখান থেকে একটু ব্যাগে চলে যাই, আবার এই পেজটাতে চলে আসবো, সেইখান থেকে আপনাদের আমি আবার দেখাবো। একটু ব্যাগে চলে যাই, কারণ এখানে অনেক সময় এটা আসতেও পারে নাও আসতে পারে, তো একটু খেয়াল করবেন। হ্যাঁ, আমি ব্যাগে চলে আসলাম। হ্যাঁ, এরকম একটা পেজ ছিল সেট আপ। আচ্ছা, আমি পেজটাকে রিলোড করে নিই, দেখি কোনো চেঞ্জ আসে কিনা, যেহেতু আমি একবার করে নিয়েছি। হ্যাঁ, জাস্ট এরকম আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার ওইরকম যদি না আসে, ডাইরেক্টলি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি চলে না যায়, সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি এই দেখেন এখানে লেখা আছে হাউ উইল আই বি পেইড, এই লেখাটাতে আপনি ক্লিক করবেন। অর্থাৎ আপনি কিভাবে টাকাটা নেবেন। আপনার চেকের মাধ্যমে নিতে পারেন, আপনার হ্যান্ড ক্যাশের মাধ্যমে নিতে পারেন। আপনি গুগলের কাছ থেকে হ্যান্ড ক্যাশ নিয়ে আসতে পারবেন? অবশ্যই পারবেন না। সো কীভাবে নেবেন সেটা এখান থেকে আপনি পেতে পারেন। আপনি হচ্ছে পেমেন্টটা নেবেন হচ্ছে গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, আপনাকে বাংলাদেশ ব্যাংকেও দিবে না, বা আপনার বাড়ির পাশে যে ব্যাংকটা আছে সেটাতেও দিবে না। সো আপনার গুগল অ্যাডসেন্সের সাথে নিতে হবে। ভয়ের কিছু নেই, গুগল অ্যাডসেন্স থেকে আবার আপনি আপনার ইচ্ছে মতো আপনার ব্যাংকে নিতে পারবেন। সো এখানে অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তাহলে কি হাউ আই উইল বি পেড, দেন এই যে এই লেখাটা, হ্যাঁ ব্লু কালার, এই লেখাটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আগের যে একটা পেজ চলে আসছিল সেটা, আচ্ছা যাই হোক আসবে না। এখান থেকে আপনি মনিটাইজেশন নেক্সট ক্লিক করবেন। হ্যাঁ, হ্যাঁ দেখেন এই নেক্সটে ক্লিক করার পর এই পেজটাই কিন্তু চলে আসছিল তখন। তো এখন কথা হচ্ছে আপনার তো চ্যানেল ক্রিয়েট করা হলো, আর আপনার অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নাই। আমি কিন্তু আগে দেখেছিলাম এইরকম একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার করতে হবে। এটা হচ্ছে অ্যাডসেন্সের হোম পেজ। আপনি adsense.com থেকেও আপনার সাইটটা খুলে নিতে পারেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অথবা আপনি এখান থেকে কিন্তু করতে পারতেছেন। এটা যদিও আলাদা পার্ট ছিল কিভাবে আর্নিং করতে, ইউটিউব থেকে আর্নিং করতে হয়, সেটা এই পার্টে পড়ে না, বাট তারপর আমি দেখে দিচ্ছি একটা চ্যানেল খোলার পর ডাইরেক্টলি আপনি অ্যাডসেন্সে কীভাবে আবেদন করতে পারেন। তো এই জন্য আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের পরিবর্তে আপনি সাইন ইনে ক্লিক করেন, অর্থাৎ আপনি সাইন ইন করতে যাচ্ছেন। হ্যাঁ, সাইন ইন করার পর দেখুন এখানে ইউর অ্যাকাউন্ট, আচ্ছা যাই হোক কয়েকটা স্টেপ। এখন এখানে একটা ওয়েবসাইট দিতে বলে। এখন ওয়েবসাইট হচ্ছে মাই ওয়েবসাইট। এখন আপনার কোনো ওয়েবসাইট নেই, কিন্তু আপনার ওয়েবসাইটটা হচ্ছে আপনি যে চ্যানেল ক্রিয়েট করেছেন সেই চ্যানেলেরই একটা ইউআরএল আছে। এই ইউআরএলটাই এখানে অটোমেটিকলি সেট আপ হয়ে গেছে। তো এখন আপনি যে কাজটা করবেন, আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ও আচ্ছা আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার লিগেল যে কান্ট্রি, তারপর আপনার অ্যাড্রেস সব এখানে চলে আসবে। এটার জন্য আপনার কোনো চেঞ্জ করতে হবে না। আপনি যদিও কান্ট্রিটা চেঞ্জ করে রেখেছিলেন, সেটা কোনো ফ্যাক্ট নয়, সেটা শুধু মনিটাইজেশনটা এনাবল করার জন্যই সেটা করেছিলেন। এখানে কিছু সময় ওয়েট করতে হতে পারে। আচ্ছা যাই হোক, এখানে চলে আসলো। এখানে দেখেন আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে। এখানে কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন যেহেতু বাংলাদেশ, টাইম জোনটা হবে 6+। এখানে হয় 6+, অর্থাৎ আমি ঢাকাটা খুঁজে বের করব। ঢাকা, এখানে ঢাকা দেওয়া আছে। এখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল এটা থাকবে। আর নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম অ্যান্ড অ্যাড্রেসে আপনি এখানে জাগো মুসলিমের জায়গা, এটা যেহেতু আমার চ্যানেলের নাম ছিল সেটা আপনি দিবেন না। আপনার জেনুইন নাম যেটা, সাপোজ আমি দিয়ে দিলাম এমডি রহিম। এমডি রহিম অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবেন, এমডি রহিম। এবং অ্যাড্রেস, অ্যাড্রেসে হচ্ছে আপনার গুগল যখন আপনার বাসার ঠিকানায় একটা চিঠি পাঠাবে, তখন এই অ্যাড্রেসে আপনাকে চিঠি পাঠাবে। সেই জন্য আপনাকে অবশ্যই এখানে লিগেল ওয়েটা অবলম্বন করতে হবে। আপনার নাম, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার ভিলেজটা দিয়ে দিতে পারেন। দেন আপনার
পোস্ট অফিস, আপনি কোন সিটিতে আছেন, আপনার পোস্টাল কোড অনেকে জানেন না। আপনি দেখবেন আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার পোস্ট অফিসে একটা কোড থাকে বা জিপ কোড, যেটা বুঝতে পারেন আপনি প্রয়োজন জেনে নেবেন। এখানে এই কোডটা সাবমিট করতে হবে। দেন প্রাইমারি কন্ট্যাক্ট, এখানে আপনি দিতে পারেন সাপোজ আপনার নাম হচ্ছে এমডি রহিমুর রহমান, আপনি দিতে পারেন এখন রহিম, এরকম দিতে পারেন। দেন ফোন নাম্বার, তারপরে আপনার ইমেল তো দেওয়াই আছে। তারপরে এখানে আপনি সবগুলাতে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনি এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সাবমিট হয়ে যাবে। সো আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট করাই আছে, সেহেতু আমি এখানে সাবমিট করব না। এখানে আমি একটু বাইপাস করে দিচ্ছি, আমি এখানে গো ব্যাক করে দিচ্ছি। আমি এখানে সাবমিট করলাম না, কারণ হচ্ছে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। আমি নতুন করে এমডি রহিম নামে কোনো অ্যাকাউন্ট তৈরি করব না। সো আমি এখান থেকে চলে যাব। আচ্ছা, আমি এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর আপনার প্রথমত যে কাজটা হবে, আপনার এই সবগুলো কাজই হবে ক্রিয়েট স্টুডিও থেকে। হ্যাঁ, এরকম যেহেতু আপনার একটা চ্যানেল হয়ে গেল, এখন কথা হচ্ছে আপনার এখানে ভিডিও ম্যানেজার, ড্যাশবোর্ড, লাইভ স্ট্রিমিং, কমিউনিটি চ্যানেল ইত্যাদি ইত্যাদি থাকবে। ভিডিও ম্যানেজারে কাজ আপনার, বাট আপনার কোনো ভিডিও নেই এখানে। হ্যাঁ, যেহেতু আপনি কোনো ভিডিও আপলোড করেননি। সো ভিডিও আপলোড করার জন্য যে কাজটি করতে হয় আপনাকে, এখানে দেখেন আপলোড একটি অপশন দেওয়া আছে, এখানে আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম একটি পেজ চলে আসবে। আপনি ডাইরেক্টলি এইখান থেকেও আপলোডে যেতে পারেন, এরকম আসবে। আপনার যেখানে ফাইলটা আছে সেখান থেকে সিলেক্ট করে সেটা দিয়ে দেবেন, অথবা আপনি ড্রাগ করে, সাপোজ আপনার এখানে কোনো ভিডিও আছে ড্যাশবোর্ডে বা আপনার ডেস্কটপে, সেখান থেকে আপনি সাপোজ এরকমভাবে আপনি ছেড়ে দিতে পারেন। তো আমি এখান থেকে ছাড়ছি না, সাপোজ আমি ছেড়ে দিচ্ছি একটা ভিডিও, আমি ছেড়ে দিলাম। এখন এটা আপলোড হচ্ছে। এখানে আমার আসলে একটা অন্য ধরনের ভিডিও আপলোড হচ্ছে, এরকম একটা টাইটেল, তারপর এখানে একটা ডিসক্রিপশন লিখতে হয়, আর এদিকে হচ্ছে আপনার ট্যাগগুলো দিতে হয়। এগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। আমি ক্যান্সেল করে দিচ্ছি আপলোডটা, কারণ এটা আমার নিজের ভিডিও না। আর আরেকটি কথা, আপনি অবশ্যই আপনার নিজের তৈরি করা ভিডিও আপলোড করবেন, কারণ কখনোই কপিরাইট বা অন্য কারো ভিডিও চুরি করে আপনি আপলোড করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার কপিরাইট ক্লাইম এবং আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিবে, কারণ গুগল কখনোই ইলিগ্যাল ওয়েটা পছন্দ করে না। আপনি লিগ্যাল ওয়েতে কাজ করুন। আপনি মোটামুটি 50টি ভিডিও দিতে পারলে আমি মনে করি আপনি সাকসেস হতে পারবেন। আর কিছু কিছু টিপস রয়েছে, সেগুলো আপনি পরবর্তীতে আমি ট্রাই করব আপনাদেরকে পর্যায়ক্রমে দেওয়ার জন্য। সেজন্য আপনি অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো দেখতে থাকুন, এবং পরবর্তীতে কোনো প্রকার প্রবলেম ফেস করলে আপনি অবশ্যই আমাকে জানান। আর এর ভেতর কোনো কোশ্চেন থাকলে সেটাও আপনি করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আসলে ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, আর অ্যাডসেন্সে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা অ্যাপ্রুভ হওয়ার জন্য আপনাকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, আমি যতদূর জানি। আর অনেক সময় এনারা বলে থাকে 7 দিন পর্যন্ত সময় লাগবে, বাট হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপর যে কাজগুলো করতে হবে, আপনি ভিডিও দিয়ে যান, ভিডিও আপলোড করেন, তারপর আপনি ইউটিউব থেকে অনেক টিপস পাবেন আপনার অন্যান্য ফ্রেন্ডদের কাছ থেকে। যতটুকু কিভাবে আপনি একটা ইউটিউব পরিপূর্ণ চ্যানেল তৈরি করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি, এবং অ্যাডসেন্সে ডাইরেক্টলি আপনি কিভাবে অ্যাকাউন্ট করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি অ্যাডসেন্সকে ভেরিফাইড করতে, অ্যাডসেন্সকে নয়, আরও কয়েকটি চ্যানেল একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয়, এবং কিভাবে আপনার ভিডিওটা কাস্টমাইজ করবেন, ভিউ বাড়াবেন, বেশি বেশি করে আর্নিং করতে পারবেন, এরকম কিছু। তো আপনার কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।